নমস্কার বন্ধু, চ্যানেল বংশীধ্বনির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে কিছু বাঁশি রিভিউ দেখাবো। তো এখানে যে বাঁশিগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশিগুলো আমি টিউন চেক করে দেখাবো 440 টিউন আছে কিনা। আর এর আগে কিন্তু এই টিউন চেকের বিষয়ে অনেক কথা বলেছি। তো যাই হোক, যারা আপনারা বাঁশির টিউন চেক করবেন 440 মাস্টার টিউনে আছে কিনা, অবশ্যই তানপুরা অথবা কিবোর্ড দিয়ে চেঞ্জ করবেন, কিবোর্ড দিয়ে চেক করার চেষ্টা করবেন। তানপুরা এবং কিবোর্ডে সবসময় 440 মাস্টার টিউনে থাকে। আর আপনার হারমোনিয়ামে যদি চেক করতে যান, কিছু কিছু হারমোনিয়াম একটু চড়া থাকে, আবার কিছু কিছু হারমোনিয়াম 440 টিউনে থাকে। তো চড়া হারমোনিয়ামের সাথে চেক করলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি একটা একটা করে চেক করে দেখাবো। তো আমার হাতে যে বাঁশিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এ শার্পের বাঁশি। আমি এটা প্রথমে চেক করব। এটা অর্ডার করেছেন রাজেশ সূত্রধর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে। নবীনগর থেকে, তার জন্য এটি এ শার্পের বাঁশি। তো এটি আমি চেক করে দেখাচ্ছি। তানপুরাটা চেঞ্জ করে নেই। আর আপনারা যদি এরকম 440 মাস্টার টিউনের বাঁশি নিতে চান আমার কাছ থেকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে। আর আমার এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটাই আছে, আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এটা দেখছেন কত স্মুথলি ম্যাচিং হয় শব্দটা। আর যদি এটা টিউন ম্যাচিং না হয়, যেমন এটা এ শার্প আছে, আমি এ শার্পে তানপুরা দিচ্ছি, কত সুন্দর স্মুথলি মিশে যায়। আর আনটিউনটা বুঝবেন কিভাবে, দেখেন আমি এখানে এ দিয়ে নিচ্ছি, মানে বি স্কেলটা দিয়ে নিতেছি, বাট আমি বাজাবো এ শার্পের সা, তাহলে কিন্তু ম্যাচিং হবে না। কেমন শোনা যায় একটু লক্ষ্য করুন। এটা কিন্তু মিলতেছে না শব্দটায়। এটা কিন্তু এটার সাথে ম্যাচিং হচ্ছে না, মানে কানে অন্যরকম শোনা যাচ্ছে, শব্দটা সুন্দর শোনা যাচ্ছে না। এটাই হলো টিউন আর আনটিউনের পার্থক্য। এই যে এখন আমি এ শার্পের এটা দিয়ে নিলাম, এ শার্প স্কেলটা, এখন কতটা সুন্দর হবে দেখুন। তো এরপরে এটি হচ্ছে জি স্কেলের বেজের বাঁশি। তো এই বাঁশিটা অর্ডার করেছেন মুস্তাকিন, যশোর থেকে। জি বেজ বাঁশি, তার জন্য এটি অনেক ভালো মানের বাঁশ, আপনারা টুকা দিলেই বুঝতে পারবেন। যাই হোক, স্কেলটা চেঞ্জ করে নেই। তো এরপরে এটি দেখাচ্ছি, এটি হচ্ছে সি স্কেলের বাঁশি। তো এই বাঁশিটা অর্ডার করেছেন মোহাম্মদ আরিফ, সন্দ্বীপ, চট্টগ্রাম থেকে। তার জন্য এটি। তো এটি আমি চেক করে দেখাচ্ছি। সাউন্ডটা একটু বাড়িয়ে দেই।
এরপর যে বাঁশিটি, এটি হচ্ছে এ শার্পের বাঁশি, এটিও এ শার্পের। তো এই বাঁশিটি অর্ডার করেছেন রুমান গাজীপুর চৌরাস্তা থেকে। তো তার জন্য এই বাঁশটি অনেক ভালো মানের বাঁশ, কিন্তু এটার কালার যদিও অতটা উজ্জ্বল না, কিন্তু টিউন এবং বাঁশের মানটা অনেক ভালো। আমি এটা চেক করে দেখাচ্ছি। এটা কি গান বাজাইলাম অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এরপরে এখানে যে দুটি বাঁশি দেখতে পাচ্ছেন, এই দুটি বাঁশি অর্ডার করেছেন পুলক বদরগঞ্জ রংপুর থেকে। তো এটা হচ্ছে কীর্তনের জন্য, উনি সাধারণত কীর্তন করে থাকেন। তো এটাকে বলা হয় 13.5 স্কেল অথবা এ শার্পের আপনার তারা বা জিলের যে বাঁশি এটা, আর এটা হচ্ছে এ শার্পের বেজের বাঁশি বা বোমের বাঁশি। তো এই দুইটা আমি চেক করে দেখাচ্ছি। তানপুরা এ শার্পি দেওয়া আছে। তো এরপরে এটি হচ্ছে জিলের বাঁশি এ শার্পের। তো এরকম ছোট বাঁশি আমিও সচরাচর কখনো বাজাই না। তো এখন চেক করার ক্ষেত্রে বাজিয়ে দেখাতে হবে। এটি বাজানো আমার জন্য একটু কষ্টকর, কারণ এটা আমার বাজানোর অভ্যাস নাই। তো আমি এ শার্পের বাঁশি সচরাচর বাজাই না, ছোট বাঁশি। তো সাউন্ডটা একটু বাড়িয়ে নিই। তো এই বাঁশিতে কিন্তু আমার আঙ্গুলই ঠিক মতো বসতে চায় না, এত ছিদ্র ঘন, এই দুইটা আঙ্গুল কিন্তু একেবারে মিশে যায়। তো যাই হোক, যারা বাজান তাদের অভ্যাস হয়ে যাবে বাজাইতে বাজাইতে। আমি সচরাচর এগুলো বাজাই না, যে কারণে হয়তো আমার খুব একটা সুন্দর হইলো না বাজানোটা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর বাঁশি লাগলে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।